লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। বৃহস্পতিবার 21 আগস্ট রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ মোমিন মিয়ার উদ্যোগে তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির পক্ষে জনগণের সম্পৃক্ততা তৈরিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা হামিদুল্লাহ ব্যাপারী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোমিন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন আবদুল্লাহ, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বাবুল। প্রধান অতিথির বক্তব্যে রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা, নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল বলেন, গত 31 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে রাষ্ট্র ব্যবস্থায় যে অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট প্রবেশ করেছে তা থেকে মুক্তি পেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। বিগত সরকারের আমলে এই এলাকা মাদকের অভয়ারণ্য হয়েছে। ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এবং আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, রূপগঞ্জ থেকে মাদক, সন্ত্রাস, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজ সমূলে নির্মূল করব। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকায় বেকার সমস্যার সমাধান করব। রূপগঞ্জ এলাকা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। এই রাষ্ট্র কাঠামো মেরামতটা কেন করতে হচ্ছে? গত এই স্বৈরাচার হাসিনার কারণে গত 15 বছর এই রাষ্ট্র নাই। সন্ত্রাসের অভয়ারণ্য হয়েছে, মাদকের অভয়ারণ্য হয়েছে, সামাজিক কোনো বন্ধন ছিল না, একজন আরেকজনের সাথে কথা বলারও সাহস পেত না। এই 15 বছর বিভিন্নভাবে আমাদের সাথে আমাদের এই আজকে যারা এখানে নেতা করবেন, প্রতিটা নেতা করবে, আমরা আন্দোলনের সাথে ছিলাম। এই রাষ্ট্র কাঠামো মেরামতের কিছু পয়েন্ট 31 দফা আছে। 31 দফা তো আপনাদের হাতে হাতে দিয়ে দিব। অনেক 30 অক্টোবর থেকে আমি রূপগঞ্জের প্রতিটা জায়গায় এই হিরো মাস্টার আবুল হোসেন, সোহেল সহ সুলতান, এই যে আজকে জুলাই যোদ্ধা যাদেরকে বলা হয়, এই জুলাই যোদ্ধাদের শোনেন, আমি একটা কথা বলি, অনেকে আওয়ামী লীগের প্রভাগান্ডা করে রূপগঞ্জ বিএনপিতে কোন্দল আছে। আমি মনে করি কোনো কোন্দল নাই। যাদেরকে আপনাদের যোগ্য মনে হবেন তাদের সঙ্গে চিন্তা করবেন, তার বিগত দিনে তার পরিবার পরিচিতি কি, সেই দলের সাথে কত রূপ ছিল, জনগণের সাথে কত ভাবে ছিল। আপনাদের একটা জাস্ট এটা মনে করাই দেই, এই করোনার সময় যখন সমাজ আছে, ইনশাল্লাহ আমরা প্রত্যেককে যার যার যোগ্যতা অনুযায়ী আমরা বেকারের একটা সমাধান করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। মাদক আবার থাকে কেন? যদি লোকাল নেতৃত্ব, এমপি সাহেব, প্রশাসন চায়, মাদক থাকতেই পারে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হইতেই পারে না। সবগুলোই ঠিক হবে, আপনাদেরকে সাথে নিয়ে করার চেষ্টা করব। আল্লাহ যাতে সেই সুযোগ দেয়। আপনার যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, এই 31 দফা কর্মসূচি যদি বাস্তবায়ন হয় তাহলে এই দেশ সোনার বাংলা হয়ে যাবে। খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। আর আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারি তারেক রহমান সাহেব যেন তাড়াতাড়ি আমাদের মাঝখানে ফিরে আসতে পারেন, সেই জন্য আপনারা দোয়া করবেন। নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক এবং মনোনয়ন প্রত্যাশী, ওনায় আপনাদের বুঝিয়ে দিবে। এই প্রত্যাশা রেখে আমি সমাজে আমাদের যে রাষ্ট্রের যে সমস্ত রাষ্ট্র কাঠামো গুলা থেকে তারা রীতিমতো চাঁদা আদায় এবং সুযোগ সুবিধা নিয়ে তাদের দলটাকে ভারী করার জন্য তারা মূলত চাচ্ছে আসলে নির্বাচনটা পিছিয়ে দেওয়ার জন্য। অতি তাড়াতাড়ি কেন প্রয়োজন? আজকে আপনারা জানেন, নেই কোনো চেয়ারম্যান, নেই কোনো উপজেলা চেয়ারম্যান, নেই কোনো কমিশনার, নেই কোনো মেম্বার। আজকে আমাদের একটি সুযোগ সুবিধার জন্য সেই সরকারি অফিসের, মানে যাকে আমরা চিনি না, জানি না,
যার কাছ থেকে আমরা কষ্ট সুখ দুঃখ বলতে পারি না, তার কাছে তার ধারে ধারে আমাদের ঘুরতে হয়। আর আচ্ছা, এই পর্যায়ে আমাদের আপনাদের মাঝখানে সভাপতি, আজকের সভার সভাপতি বক্তব্য নিয়ে আসবেন জনাব হামিদুল্লাহ ব্যাপারী। জনাব আবুল ভাইজান এবার যান সবাইকে